অনেকদিন পর আমার পছন্দের চিতই পিঠা বানাইলাম। সবসময় তো অনেক রকম অনেক কিছুই রান্না করে খাই। তো আজকে ভাবলাম যে চিতই পিঠার খাসির মাংস রান্না করব। তো দেখুন পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। একদিন আগে গল্প করতেছিলাম তিনজনে বৈশা বৈশা যে আন্টি আমার হয়েছে চিতই পিঠা খাইতে মন চাইছে, মানে ওইরকম ভাবে বলি নাই। মানে চিতই পিঠাটা আমার একটু বেশি পছন্দ, তো তাই আন্টিরা বলছিল যে একদিন বানাই দিব না। তো আজকে হয়েছে বাসায় কাজ কাম কম, এর জন্য হয়েছে আন্টি আমার জন্য চিতই পিঠা আর খাসির মাংস রান্না করছে, মানে ভিড়ির মাংস। তো তিনজনে আর কি খাবো। আমাদের ভিতরে পিয়ার আন্টির আমি চিতই পিঠা একটু বেশি পছন্দ করি, আর সুপি আন্টি চিতই পিঠা বেশি একটা খায় না। তারপর দেখুন পিঠাগুলো কত সুন্দর ফুলছে, মাশাআল্লাহ একদম ঝাঁঝরা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনার সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। আই হোপ আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ব্লগের শুরুতেই তো দেখলেন যে চিতই পিঠা বানাইতেছিলাম, আর তার বানানোর আগে বাসায় অনেক অনেক কাজ ছিল, কাজ করছি। তো আজকে ম্যাডাম 2 দিন ধরে বলতেছে, আজকে 4 দিন ধরে বাইরের বাড়িটা একটু ধোয়া হয় না। তো আজকে ভাবলাম যে ধুলা বালি দিয়ে, আর কবুতর প্রচুর পরিমাণে নোংরা করে ফেলে। তো এই বাড়িটা দুপুর দুপুর সময় এরকম টাইম আর কি ধুইছি। ম্যাডামে বলছিল সকালের দিকে ধুইতে, কিন্তু প্রচণ্ড রোদ আর গরম, এই গরমের ভিতরে বেরোনো যায় না। তারপর আর কি এখনো রোদের আশা আছে যে ওয়াল পর্যন্ত আর কি রোদ পড়ে গেছে, কিন্তু বাড়িতে রোদটা একটু কমছে, কিন্তু টাইলসগুলো অনেক অনেক বেশি গরম ছিল। তারপর ভাবলাম সমস্যা নাই, ধুয়ে ফেলি, ধুইতে তো হবেই। তো চশমা পরছিলাম, চোখের ভিতরে প্রচণ্ড পরিমাণে সমস্যা করতেছে। ফোন টিপা একটু বেশি হয় মনে হয়, নাকি আল্লাহ জানে। এই যে এই দেশের ক্লোরোক্স ফ্ল্যাশ এগুলো দিয়ে ওয়াশরুম ধুইলে পরে প্রচুর পরিমাণে চোখের ক্ষতি হয়। তো যাই হোক, বাড়ি এটা ধুয়ে নিতেছিলাম, তো চশমাটা বারবার পড়ে যেতেছিল, এই জন্য খোলায় সিঁড়ির উপরে রাইখে দিলাম। আর যে জানলার পাশে দিয়ে বাসার প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ওয়াশরুমের সব আর কি সাইডে সাইডে, তারপরে এসির সাইড দিয়ে কবুতরের বাসা বানাইছে। মানে প্রচুর পরিমাণে জ্বালায় কবুতর, এত এত পরিমাণে, মানে মোবাইলের ভিতরে মানে ভালো করে দেখা যায় না, কিন্তু সত্য কথা কবুতর প্রচুর পরিমাণে পায়খানা টাইখানা করে সিঁড়িটি নোংরা করে রাখা। আর যেহেতু বাড়িটা একটু লম্বা কিন্তু ছোট, বেশি একটা বড় না। আমাদের বাসার আমার ম্যাডামে আমরা সবসময় বাইরে গেলে পিছনের সাইড দিয়ে বেরোয়, আর পেছনের সাইডের জানলা টালা দিয়ে কবুতরে বেশি বাসা বাঁধে আর কি। আর আন্টিদের বাসার সামনে কিন্তু এত বেশি একটা নোংরা হয় না, কারণ আন্টিদের বাসা সামনের দিকে, তো সামনের দিকে কবুতর তত বেশি একটা জ্বালাতন করে না। যে এই পিছনের সাইডটায় অনেক বেশি নোংরা করে ফেলে, তো এই যে দেখুন পানি একদম বাইরে চলে গেছে। তো যাই হোক, এখন ধোয়া হয়ে গেছে, যে দেখুন এখন অনেক পরিষ্কার লাগতেছে, ভালোই। তারপরে যেহেতু বাসায় কাজ নাই, বাসায় কাজ করছি, কাজ নাই এটা কোনো কথা না, কাজ করছি। ম্যাডামরা সকালবেলা নাস্তা বানাই দিছি, তারপর তরকারি রান্না করে রুটি দিয়ে খাইতে দিছিলাম। তো নিচতলায় আইসা ভাবলাম যে যেহেতু কাজ একটু কম আছে, তাই আন্টিদের একটু হেল্প করে, যেহেতু তিনজন একসাথেই খাবো, সবারই নামাজ কালাম পড়া লাগে, সবারই যে বাসায় ছোট ছোট পোলাপান টোলাপান এটা সেটা নিয়ে কাম কাজ তো সবারই কম বেশি থাকে। তাই আমার বাসায় তো বেশি একটা পোলাপান টোলাপান নাই, নোংরা করে না কখনো। আমার একদিন করলে পরে 2 দিন আবার আমি একটু আজেরা বসে থাকতে পারি যদি বাসায় মেহমান না আসে। করতে করতে এই জায়গাতে কাজ বাজ প্রায় শেষ হয়ে যাচ্ছিল, আর প্রচন্ড পরিমাণে গরম, তাই আমি এই জায়গায় একটু ক্যামেরার সামনে এসে নিজেকে দেখতেছিলাম কেমন লাগতেছে। তো দেখলাম না, মাশাআল্লাহ ভালোই লাগতেছে, একদম খারাপ না, চলে আর কি মোটামুটি। তো এই জায়গায় আজকে রান্না করবে ভিড়ির মাংস, কিন্তু ভিড়ির মাংসগুলো কোরবানির আগের, অনেক আগের কিনা মাংস ছিল। আর কোরবানির ভিতরে যে ছাগল জবাই দিছিল, মানে ভিড়ি জবাই করছিল, তো ওই ছাগলের 8টা পাও ছিল, তো 4টে কাটে কুটে রেখে দিছে, আর 4টা আজকে রান্না করবে মাংসের সাথে মিশাইয়া। আর এই যে দেখুন আমি ওই জায়গায় একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা মশলা দিয়ে কষাই নিতেছিলাম। মাংস যেরকম ভাবে রান্না করে আর কি, কোনো স্পেশাল ওই রকম ভাবে না। আর আদা অনেক আগে ফ্রোজিং করে রাখছিলাম, ওই আদা দিয়ে দিলাম। তারপরে সব ধরনের মশলা দিছি, এমনি জিরার ফাঁকি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, তারপর ভরত মশলাও দিছি। তো এখন একটু পানি দিয়ে দিই আগে, কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারি খাইতে একটু তিতকে তিতকা লাগে, তিতকে মানে তিতা তিতা লাগে, তাই একটু নাড়াচাড়া দিলাম। মশলাটার সাথে একটু পানি দেওয়ার কারণ মশলাটা পেঁয়াজের সাথে ভালো মতো যেন কষায়। পরে আন্টি বলতেছিল এই জায়গা থেকে গরম মশলার ফাঁকি দিয়ে, এটা যে আমাদের বাসায় বানানো মানে মশলা, সব ধরনের মশলা দিয়ে আর কি ব্লেন্ডার করা ভাইজে। তো এই জায়গায় যে পাওগুলো ছিল আন্টিরা ওরকম ভাবে দিতে এসেছিল। পরে আমি বললাম যে না, এই পাওগুলোর সাথে চুল, মানে যে ছাগলের এই চুল আর কি পশম অনেক ধুইছে, তারপরও ছুটে না যায় না। পরে ভাবলাম যে একটু গরম পানিতে সেদ্ধ করে নেই, তাইলে হয়তো বা চুলগুলো ভাইসে উঠতে পারে বা সরে যাইতে পারে। তো যাই হোক, ওই জায়গায় একটু সেদ্ধ হইতেছিল। পরে আন্টি আর ওই যে দেখাইতে ভুলে গেছিলাম, আলা চাল আগের থেকে ভিজায় রাখছে, মানে চিতই পিঠা বানানোর জন্য, কারণ আলা চাল তো আগের থেকে একটু ভিজায় রাখতে হয়। পরে এই জায়গায় যে দেখুন মাংসগুলো আগে সেদ্ধ করে নিছি হালকা, তারপরে যে পাওগুলো একটু সেদ্ধ করছি, মানে বেশি না আর কি, ভালো একটু একটু ভাপ দিয়ে নিছি আর কি। তো যে দেখুন মাংসগুলো একটু হলুদ দিয়ে সেদ্ধ করছে, আর পাওগুলো
হয়েছে এমনি হলুদ ছাড়া নর্মাল এমনি একটু সেদ্ধ করে নিয়েছি, কারণ এগুলোর সাথে প্রচুর প্রচুর চুল ছিল। তারপরে যে দেখুন এত বাসা বাসছি তারপরও হয়েছে পুরো চুল যায় না, চুল লাগিয়েই থাকে। পরে আমি আন্টির বলতেছিলাম আমি আর এখন বাঁচতে পারবো না, আমার এখন বিরক্ত লেগে গেছে, যতই ধুই যতই বাঁচি আরও চুল থাকে। যার যার খাইতে মন চায় রান্নার পরে বাইসা খাইও, চুলমুল ফালাই আমি আর এখন করতে পারবো না। কারণ আমি একবার ধুইছি, সুপি আন্টি কয়েকবার ধুইছি, আবার সেদ্ধ করছি, তারপরও লাগে কি চুল চোখে খালি ভাসে, চোখে কম দেখি না বেশি দেখি। যাই হোক লবণ দিতে বলে গেছিলাম, তো আন্টি হয়েছে নাড়াচাড়া দিয়ে লবণটা ঠিক মতো দিয়ে দিতেছিল। তো আন্টি হয়েছে লবণ দিতেছিল, আন্টির হাত ধরেছে, আমি ঝাড়া মারছি, আমি কি লবণ দাও না চিনি দাও, ভালো মতো দাও, একটু তাড়াতাড়ি দাও। তো যাই হোক এই জায়গায় হচ্ছে যত পিঠা বানাবো দুপুরবেলা খাবো, এই জন্য হচ্ছে যে চালগুলো একটু ব্লেন্ডার করে নিব, একদম ব্লেন্ডারে আর কি, একটু পানি দিয়ে, আর এই ব্লেন্ডারে পানি না দিলে হয় না। আর আমি হয়েছি ক্যামেরার সামনে একটু আইসা ঢং 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 করতেছিলাম, কিন্তু আমার এদের ঢং ঢং একটুও হয় না। আর ভাবতেছি এই তিলটা উঠাই ফেলবো অনেক দিন ধরে, কিন্তু জ্বর মানে সময় সুযোগ হয়ে উঠতেছে না জ্বর মতো, কারণ এত সুন্দর একটা মুখের ভিতরে বড় একটা খানদানি তিল উঠে রয়েছে, একটু ভালো লাগে না। আপনারা আবার আমাকে বাজে কমেন্ট করেন না। যাই হোক এই যে দেখুন তরকারিটা কষানো প্রায় হয়ে গেছে, আর একটু ভালো মতো কষাবে, কারণ যে কোনো মাংসের তরকারি কষানো ভালো হলে সুন্দর হয়। এই জায়গা হয়েছে সুপি আন্টি আমরা সবাই একটু গল্প টল্প করতেছিলাম, আড্ডা দিতেছিলাম। আর এই সাথে সাথে হচ্ছে গল্প করতে করতে ব্লেন্ডার করা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আমি দেখলাম হাত দিয়ে একদম মিহিন হয়ে গেছে, একদম দানা বা চালের কণা কিছু নাই, একদম মিহিন হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর কি। আর পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়। আন্টি হচ্ছে আবার ব্লেন্ডারে একটু ধুইয়া পরে বলতেছিল একটু পরিমাণে পানি দিয়ে দেয়। আর এই যে দেখুন অনেক অপেক্ষার পর খাস, চিতই পিঠার খাস। এই খাসটা হয়েছে আমি যখন মানে বিদেশে আসছি আর কি, তখন নিয়ে আসছিলাম। আমার আম্মু তো অনেক বছর ধরে থাকে, তাই আমি ভাবছি যে যেহেতু আমি চিতই পিঠা অনেক বেশি পছন্দ করি, তো সৌদি আরবে গেলে তো তখন আর চিতই পিঠা ততটা খাওয়া হবে না, তাই একটা খাস নিয়ে গেলে হয়তো বা খাইতে পারবো। তো এই খাসটা কিন্তু অনেক কাজে লাগছে, আমি আগে পরে অনেকবার বানায় খাইছি। মানে আমি যখন ইউটিউব চ্যানেলে ছিল না আমার আর কি, ভিডিও করতাম না, তখন অনেকবার বানাই খাইছি, পরে হয়েছে মা খাইছে। তো এই জায়গায় হচ্ছে খাসটা আগে একদম স্লিক দিয়ে ডইলা পরে হয়েছে ধুয়ে নিলাম, তার কারণ হচ্ছে অনেকদিন আগে একবার চিতই পিঠা বানাইছিলাম, ওইটার হচ্ছে ইটি লাগে রয়েছে। আর এই জায়গা হয়েছে উপরে থেকে আমি আবার আমাদের বাসার থেকে তেজপাতা আর হচ্ছে দারচিনি নিয়ে আসছি, কারণ আন্টিদের বাসায় অনেক কম ছিল। তো এই জায়গায় হয়েছে আমি হাতেই একটু মুছে দিয়ে দিলাম, কারণ পানি দিয়ে ধুয়ে দিলাম না, পরিষ্কারই আর কি, এই জন্য দিই নি। তারপর হচ্ছে একটু তরকারিটা নাড়াচাড়া দিয়ে পরে দেখলাম আর কি যে কষানো হয়েছে কিনা, অনেক সুন্দরভাবে কষানো হয়েছে। আর ভেড়ির মাংস তো ভালো মতো কষানো না হইলে পরে খাইতে একটু গন্ধ লাগে। তো মাংস কষাবেন, মাংস টাংস আপনারা কেউ একটু রান্না করলে পরে ভালো মতো কষায়, মাংসের ভিতরে যে একটা এক্সট্রা মানে পানি থাকে, ওই পানিটা শুকানোর পর যদি দেখেন যে উপর দিয়ে একটু তেল উঠে গেছে, তখন হচ্ছে পানি দিয়ে পরে ঢাকনা দিয়ে ঢাইকা রান্না করবেন, তাহলে আর কি মাংসটা খাইতে অনেক বেশি মজা হয়। মানে কষানোটা ভালো হলে পরে অনেক ভালো হয় আমার কাছে মনে হয় আর কি। আমি তো অত পাক্কা রাঁধুনি না, তারপরেও ভালোই আমার কাছে আর কি, আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে ততটুকুই বললাম। পরে হচ্ছে যেহেতু যে পা দিছে আবার, ওই যে ছাগলের পা, ওগুলো যদি সেদ্ধ না হয়। আর এই জায়গায় আন্টিকে হয়েছে আমি একটু সাজায় দিছি, একটু ফাইজলামি করে। আন্টি হয়েছে আন্টিদের বাসায় কাজ করতেছিল, পরে হচ্ছে যে সুপি আন্টির আবার চলে যাবে, তো তার ম্যাডামের মেকআপ টেকআপ এটা সেটা হচ্ছে গুছাইতেছিল। পরে আমি হচ্ছে আন্টির একটু দুষ্টুমি করে লিপস্টিক দিয়ে দিছি, তো একটু ফাইজলামি করলাম। তো যাই হোক সবাই হচ্ছে আমরা তিনজনে হচ্ছে অনেক বেশি ফ্রি মাইন্ড, মানে অনেকই মানে সবাই সবসময় একসাথে থাকি, একসাথে খাই, আর আমি সবার সাথে অনেক বেশি দুষ্টুমি করি। আর আমি ছোটো দেখে আমার ওনারা কেউ কিছু বলেও না, অনেক বেশি আদর করে। আর আমাদের সবাই হচ্ছে আপনজন কাছের, তো ওরকমভাবে বলার মতো কেউ কিছু নাই, সবাই আমার অনেক বেশি আদর করে। তা আন্টি হয়েছে বলতেছিল যে এই জায়গায় একটু মানে আটার ভিতরে আটা না তো চাইলের গোলার ভিতরে আর কি একটু বেকিং পাউডার দিয়ে দিই, পিঠাটা অনেক ফুলবে। তাই আমিও জানি যে বেকিং পাউডার দিলে পরে পিঠাটা অনেক ফুলে। তাই ফার্স্ট আমি মনে করতেছি দেখে আমি চিতই পিঠা বানাইতে পারি নাকি, কিন্তু আন্টি কিন্তু সব কিছু রেডিমেডি করে দিছে। তা আমিও হেল্প করছি, একদম যে হেল্প করি নাই তা কিন্তু না, হেল্প করছি। তারপর আমি বলতেছিলাম যে দাও ফার্স্ট আমি মনে করি দেখি আমার হাতে পিঠা কি সুন্দর হয় কিনা। আবার আপনারা আমার অকাইমা ভাইবেন না, কিন্তু আমি কিন্তু কাজ করতে পারি, আর আমার সব কাজের ভিতরে হালকা অল্প হইলেও অভিজ্ঞতা আছে। একদম যে পারবো না এরকম কিন্তু কিছু না, মানে যে কোনো কাজ দেখলে একবার দুইবার দেখলে পরেই আর কি পারি, মানে অভিজ্ঞতা না থাকলেও মানে একটা আইডিয়া করে। তো এই জায়গায় সুপি আন্টি বলতেছিল যে একটু পরে দে, পিঠাটার আগে একটু উপর থেকে ঝাঁঝরা হয়ে নাকি, যে দেখুন হয়ে গেছে। এখন হয়েছে বাটিটা সরাই দিব, কারণ এই যে চিতই পিঠার খাসটা আনছি, খাসটার সাথে ঢাকনা আনা হয়েছিল না। পরে হচ্ছে এই বাটিটা হচ্ছে মা আর কি বানাইছে, যে এই খাসটার সাথে এই বাটিটা দিয়ে ঢাকলে পরে পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো এই যে দেখুন মাশাআল্লাহ একদম
চাকুর মানে ছুরির হচ্ছে মাথা দিয়ে খোঁচা দেওয়ার সাথে সাথে পিঠাগুলো অনেক সুন্দরভাবে উঠতেছিল। নিচেও যেমন একদম মানে বেশি পুড়েও নাই আবার বেশি সাদাও না, মানে মশমশা আর ভালো হয়েছে। আর পিঠাগুলো অনেক ঝাঁঝরা হয়েছে, যে দেখুন এটাই কিন্তু প্রথম খাস, আরও কিন্তু অনেক অনেক আছে, মানে আরও অনেকগুলা গুলা আছে বানাবো। আরও তেমন একটা বেশি বানাই নাই, কারণ হচ্ছে আমরা তেমন একটা খাই না। দেখুন কত ঝাঁঝরা হয়েছে। আমি দুই তিনটা খাইতে পারবো, পেয়ার আন্টি খাইতে পারবো দুই তিনটা, আর সুপি আন্টি হয়তো একটা কি দেড়টা খাইবো, কারণ সুপি আন্টি একদমই চিতই পিঠা পছন্দ করে না। আর এগুলা বানাইতেছে সুপি আন্টি শুধুমাত্র আমার আর পেয়ার আন্টির জন্য। তো এই যে দেখুন আপনাদের সাথে গল্প করতে 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 হচ্ছে পিঠাগুলো এখন সবগুলা বানায় নিব। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে পিঠাগুলো কেমন হয়েছে বা সুন্দর হয়েছে কি না। আমরা সৌদি আরবে থাইকেও পরের বাসায় কাজ করে যে নিজেদের পছন্দের খাবার খাইতে পারি, এটাই হচ্ছে অনেক মানে বড় ব্যাপার। কত মানুষ আছে দেখবেন যে ঢাকা শহরে থাকে, গ্রাম অঞ্চলের খাবার বা গ্রামের পরিবেশ অনেক বেশি মিস করে। তা আমরাও মিস করি, আমরা আমরা তো আর ঢাকা শহরে থাকি না, আমরা থাকি দূর প্রবাসে, তারপর মিস করি। তারপর আর কি মাঝে মাঝে যখন দেশের খাবার খাই মানে ভুইলা থাকা যায়, কিছু করার নাই, কারণ প্রবাসী তো এরই নামই প্রবাসী। এই যে দেখুন পিঠাগুলো বানানো হয়ে গেছে, তো এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করবো। আর অবশ্যই 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 আপনারা জানাবেন পিঠাগুলো কেমন হয়েছে। পরে আন্টি হয়েছে মানে ভাবছিল যে ম্যাডামে হয়তো আজকে আর রান্না বান্না করতে বলবে না, পরে আন্টির ম্যাডামে বললো যে 2টা মুরগি বের করে ভিজানোর জন্য, কারণ আন্টিদের বাসায় আন্টির ম্যাডামের মেয়েরা আসবে মেবি মনে হয়। পিঠাগুলো বানানো হয়ে গেছে, তারপরও মাংসটা রান্না করা হয় নাই। তা আমি মাংসটার হচ্ছে ঢাকনা উঠাইয়া পরে দেখলাম যে মাংসটা কি সেদ্ধ হয়েছে নাকি, কারণ ছাগলের পা সেদ্ধ হইতে কিন্তু অনেক বেশি দেরি লাগে। তা মাংসটা ধরে দেখলাম যে না মাশাআল্লাহ অনেক ভালো সেদ্ধ হয়েছে, শুধু আর একটু ঝোল শুকানো বাকি আছে। তারপর হচ্ছে বাসায় গেছিলাম, বাসায় যাই ফ্রেশ হয়ে নামাজ পড়ে পরে খাওয়ার জন্য আসলাম। তো এই যে দেখুন আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য পিঠাগুলো এরকমভাবে সাজাইছি। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খাইতেও সিরিয়াসলি অনেক অনেক মজা হয়েছিল। মানে আমাদের কাছে ভালো লাগছে, আমরা যে প্রবাসী প্রবাসী হিসেবে যে মানে মাংসের তরকারি চিতপিঠা এগুলা যে ভালো ভালো খাবার এগুলা খাওয়াই হয়েছে আমাদের কাছে স্বপ্নের মতো। তারপরে যে আমরা খাইতে পারতেছি, এটার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ সবাই এরকম পারে না। কত কত মা বোনরা আছে বিদেশে থাকে, একটা কাঁচামরিচও জীবনে কখনো কখনো চোখে দেখে না, তারপর আমরা পরের বাসায় কাজ করি, সেই হিসেবে কিন্তু মাশাআল্লাহ ভালো খাই ভালো পড়ি। আর আপনারা তো দেখেনি আমি কোনো সময় সুধা ভাত খাই না, অনেক ভালোই খাই। আর আমার ম্যাডামও অনেক ভালো, আমার ম্যাডামের বোন নিচের তলায় যে পেয়ারা আন্টির ম্যাডাম উনি অনেক ভালো। এই যে দেখুন মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো যেহেতু আমার দাঁতের প্রবলেম এজন্য হয়েছে আন্টি আমাকে পিঠাগুলো ছিঁড়া দিতেছিল। তো খাওয়া দাওয়া করবো এখন। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন আর কমেন্টে জানাবেন।